আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও তো ভালোই আছি, কিন্তু অনেক তাপ, অনেক রোদ। তো এই রোদে ছাগল বা আপনার পোষা প্রাণী যা আছে সবাইকে কিন্তু পর্যাপ্ত পানি, ঠান্ডা পানি বলবো আমি, সেটা খাওয়ান। তাই বলে ফ্রিজের পানি খাওয়াবেন না, অবশ্যই টিউবওয়েল অনেকক্ষণ চাপার পর যে ঠান্ডা পানিটা বের হয় সেইটা, অথবা মোটর ছাড়ার পর যে পানিটা বের হয় সেইটা। আমাদের যেরকম ঠান্ডা পানি খাওয়ার একটা ইচ্ছা হয় এই গরমে, আমাদের পোষা প্রাণীগুলোরও কিন্তু ইচ্ছা হয় যে একটু এরকম পানি খাই। তো আজকে আমি আমার খামারে পানি খাওয়াবো ছাগলগুলাকে, সবগুলাকে আপনাদের দেখাবো। আমার খামারে এখন প্রায় 15 লিটারের কাছাকাছি পানি আজকে খাবে আমার ছাগলগুলা। মানে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো বলবেন যে এত পানি খাবে? হ্যাঁ, আমাদের যেখানে একটা বালতি দেখতে পাচ্ছেন নীল রঙের, এই বালতি দিয়ে 2 বালতি পানি আমার ছাগলরা শেষ করে ফেলবে। তো কিভাবে খাওয়াই, কেন ছাগলগুলো এতগুলো পানি খাচ্ছে, কি দিয়ে মিক্স করে দিয়েছি দেখে এত খাচ্ছে, তো যাবতীয় এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা মোটর ছেড়ে নিয়েছি, একদম ফ্রেশ ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন। এই 1 বালতি পানি, এখানে প্রায় 8 লিটার পানি হবে। তো এই 8 লিটার পানি আমরা এই যে লবণ আর এই গুড়টা দিয়ে এটা যখন মানে মিশাবো, এত মজা করে ছাগলরা খাবে। আপনারা চাইলে গুড় আর একটু বেশি দিতে পারেন। আমি গত 3 দিন থেকে খাওয়াচ্ছি, আমার এখানে প্রায় শেষ, যেটুকু ছিল সেটুকুই নিয়ে আসছি, আর সেই সাথে লবণ। ঠিক আছে, মানে কি পরিমাণ চা খাবে, চাইলে আপনারা গ্লুকোজ ব্যবহার করতে পারেন এখানে। তো অনেক মজা করে খাবে। অনেকে বলেন ছাগলে পানি খায় না। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি জাস্ট এখানে পানির মানে বালতি টাইনে রাখছি, সবাই কি করে খাচ্ছে। আসলে দুপুর টাইম এখন, সবগুলা ছাগল অনেক পানি খাবে। আমি শুধু এইখানে না, আমি বলেও পানি বিভিন্ন জায়গায় দিব এখন। বাচ্চারা ওই বালতিতে পানি খাচ্ছিল, তো এখন আবার বেলাকে আলাদা করে একটা বলে দিলাম। তো আমি এদিকে বলে দিব, আর এই বাচ্চারা যায় বালতিতে খাবে। পুরা বালতি আর শেষ করে ফেলবে খেয়ে। এখন বেলা দেখা যায় আবার শরীর পেঁচাইছে, ছাড়াই দিতে হবে একটু পরে। নিচে ছিলাম, যে রোদ, এই রোদে অবশ্যই ছাগলগুলোকে পানি খেতে দিবেন। এই যে 1 লিটার দিছি, শেষ প্রায়। আবার এক মগ দিয়ে ঢেলে দিব, এগুলো 1 লিটারের মগ ওইখানে। তো এইভাবে যদি একটু দেন, দেখবেন কি অবশ্যই সবগুলো ছাগল পানি খাবে। একটু গুড় দিবেন, একটু লবণ দিবেন, চাইলে একটু গ্লুকোজ দিতে পারেন। এখন গরমের সময় স্যালাইনটা অ্যাভয়েড করে গ্লুকোজটা দেওয়ারই চেষ্টা করবেন। আর অনেকেই বলছেন আপু এই গরমে মানে পাতা দিয়েন না, আম পাতা দিয়েন না। তো আম গাছ যেহেতু কাটা হয়েছে, এখন আমাদের আসলে এটা দিতে হবে, নইলে আমাদের তো খাবারের এমনি সমস্যা। তো আমাদের ছাগলগুলো পর্যাপ্ত পানি পান করে, তো আম পাতা দিলে আর রহমতে সমস্যা নাই। প্রস্রাব হলুদ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আম পাতা দিলে শরীর খরায়ে যায়, প্রস্রাব এরকম হলুদ হয়। তো আমরা যেহেতু পর্যাপ্ত পানি পান করাচ্ছি, দিনে 8 থেকে 10 লিটার পানি খায় আমাদের ছাগলগুলা। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। তো আপনারাও চেষ্টা করবেন, যদি আম পাতা খাওয়ানো, তো পর্যাপ্ত পানি খাওয়ানোর চেষ্টা করবেন। দেখেন ছোট বড় সবাই খাচ্ছে। এই বলটা আমি সব জায়গায় নিয়ে দিব, সবাই খাবে। সবচেয়ে বেশি পানি খায় হচ্ছে গিয়ে আয়শা, আর তারপরে হচ্ছে গিয়ে ওই যে আমাদের বাচ্চা হবে যে ইতোমধ্যে আমাদের প্যাং, ও প্রচন্ড পানি খায়। সবাই খায়, কিন্তু এরা দুজন অনেক বেশি পানি খায়। আর এটা আমাদের ঝুলার ছোট ছেলে, ও হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছে আমি কখন ওকে একটু ফিডার খাওয়াবো। ও শুধু ফিডার খায়, আরেকটা ভাই ওর অল্প একটু ফিডার খায়, খুব বেশি না। তো খাওয়াবো মা, পানি খাওয়ানো শেষ করে নিই, তারপরে তোমাকে ফিডার খাওয়াবো। আর এই গরমে সবচেয়ে বেশি হলে দেখা যায় যে ছাগল অনেক ভালো খায়। মানে একটু ঠান্ডা পানি দেওয়ারই চেষ্টা করবেন। টিউবওয়েল বা মোটর ছাড়ার পর যে ঠান্ডা পানিটা উঠে, সেটা খাওয়ানোর চেষ্টা করবেন। শুধু ছাগল না, মুরগিদের ওই পানিগুলাই দেওয়ার চেষ্টা করবেন, ওরা অনেক ভালো খায়। আর হচ্ছে গিয়ে যত মানে পানি খাওয়া কিন্তু প্রচুর দরকার, অনেক স্বাস্থ্যও ভালো থাকে। পানি যদি খায় ছাগল, তাহলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। অনেকেই বলেন যে আমার ছাগল পানি খায় না, কিন্তু শীতের মৌসুমে তেমন একটা পানি আমার খামারেও খায় না কেউ। এই যে এখন যে পরিমাণ গরম, আর আমার খামারটা যেহেতু ছাদের উপরে, আমার ছাগলগুলো মাশাআল্লাহ অনেক পানি খায়। আর আমার খাওয়াইতে হবে, কারণ ওরা এই যে ছাদের উপরে কি পরিমাণ তাপ পড়ে। এই যে দেখেন আমি কিন্তু জায়গায় জায়গায় এই যে এরকম করে বস্তা বেঁধে দিচ্ছি, একটু ছায়া হওয়ার জন্য বস্তা বেঁধে দিছি। এই যে বিভিন্ন জায়গায় উপরে দেখতে পাচ্ছেন, এগুলো সব বস্তা বাঁধা, যেন ওরা যে জায়গায় থাকে সেই জায়গায় যেন ছায়া পড়ে। ছায়া পড়লেও আমি নিজে এখানে এসে টিকতে পারি না, তো ওদের তারও অনেক খারাপ অবস্থা। আর আমি কিন্তু এই গরমে আমার খামারে রাতের বেলা
মানে সন্ধ্যার সময় ছাগল তুলে ফ্যান দিয়ে দিই। হ্যাঁ, 10টা 11টা পর্যন্ত ফ্যান চলে। তারপরে আমি নিজেও যেহেতু হালকা শীত অনুভব করি, তো সেই জন্য আর কি আমি ফ্যান 11টার দিকে 10টার দিকে বন্ধ করে দিই। মানে 9টার পরে যে কোনো সময় ফ্যান বন্ধ করে দিই, তো 2-3 ঘন্টা ফ্যান চলে যখন আমি রুমে রাখি। অনেকেই বলেন যে ছাগলকে ফ্যান দেওয়া যাবে কিনা। তো যে পরিমাণ গরম এখন, তো অবশ্যই আপনারা খাসি ছাগলকে ফ্যান দিবেন। কুকুর ঘরে আগে ফ্যান ছিল না, তো আরিফ 2 দিন আগে ওর ঘরে ফ্যানটা সেট করে দিছে। মানে আমাদের স্ট্যান্ড ফ্যান ছিল, সেটা সেট করে দিছে ওইখানে। তো মাশাআল্লাহ কুকুর জন্য ফ্যান অনেক দরকার। তো বড় বড় খাসি টাসি থাকলে, প্রেগনেন্ট ছাগল থাকলে এদেরকে কিন্তু অবশ্যই আমরা অনেকে মনে করি খাসিকেই শুধু ফ্যান দিতে হবে, কিন্তু আসলে তা না। খাসির পাশাপাশি যেসব গর্ভবতী ছাগল রয়েছে সেগুলোর জন্য কিন্তু ফ্যান দরকার এই প্রচণ্ড গরমে। তো দেখেন পানি কিন্তু শেষ করে ফেলছে, আমাদের আরও পানি দিতে হবে। 2 লিটার পানি অলরেডি এরা এখানে খেয়ে ফেলছে, আর ওই যে ওইখানে কিন্তু বালতিতে যেয়ে কিন্তু খাচ্ছে ওরা। এই যে বালতির পানি কতটুকু করে ফেলছে দেখতেই পাচ্ছেন। তো প্রচণ্ড পানি খাওয়াবেন আপনারা, চেষ্টা করবেন দুপুর 12টার পরে 2টার মধ্যে ইনশাল্লাহ দেখবেন যে অনেক পানি খাবে। কোকো এখনো খাচ্ছে পানি। ছোট বড় সবগুলা ছাগলই খাবে। এই যে পিচ্চি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু এখন ওদের মার সামনে পানি দিলে ওরা খাবে। আমি দেখাবো সবগুলা ছাগলকেই কত ভালোভাবে ওরা পানি খায়। আমাদের চ্যাং কিন্তু ইতোমধ্যে বাচ্চা দিয়ে দিবে, আপনারা জানেন। আর হচ্ছে গিয়ে 1 মাসের মতো সময় আছে। চ্যাংয়ের আগে কিন্তু আমাদের প্যাং বাচ্চা দিবে, ঠিক আছে। প্যাংকে আমরা 16 ডিসেম্বর পাঠা দেখিয়েছিলাম, আজকে হচ্ছে 16 এপ্রিল। তো 16 মের আগেও বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। 10 মের দিকে বাচ্চা দিয়ে দিবে, 10 মের আশেপাশে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। খুব বেশি দিন নাই। আর আমাদের চ্যাংকেও আমরা 20 তারিখের পরে পাঠা দেখিয়েছিলাম, 22-23 তারিখে মনে হয় ডিসেম্বরের। তো 2 বোন 5 দিন আগে পরে হয়তো বাচ্চা দিবে আর কি। পানি কিন্তু খেতে খেতে 1 বালতি শেষ। এখনো কিন্তু সবগুলা ছাগলের পানি খাওয়া হয়নি। এটা হচ্ছে কি এখন আমি আবার ভরতে দিয়ে দিব, ও খেতে থাকো। তো এখন আরো 4টা বড় ছাগল পানি খাওয়া বাকি আছে, আর আমাদের 1 বালতি পানি শেষ। তো আবার কিছু পানি গুলাচ্ছি অল্প একটু খালি রেখে। তো একটু খাওয়ার পরে যা থাকবে সেটা মুরগিকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা গুলাই। তো এই যে আরো পানি দিয়ে দিচ্ছি, এরা খাবে মাশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন এই যে আমাদের ছোট বাচ্চা এটা সহ পানি খাচ্ছে। তো খাবে এই গরমে, যদি আপনারা পানি দেন অবশ্যই খাবে। একটু লবণ দিবেন, একটু গুড় দিবেন, দেখবেন যে খুব ভালো পানি খায় ছাগল। আর পানি খেলে ছাগলের কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকে। ভেবেছিলাম যে কিছু পানি হয়তো বা থাকবে, মুরগিকে দিয়ে দিব, তার থাকার উপায় নাই। এখানে অল্প একটু আছে, এখনো আমাদের আয়সা খাওয়ার জন্য বাকি আছে। আয়সা প্রচুর পানি খায়। তো আমাদের কিন্তু এই বালতিও শেষ। হ্যাঁ, এই বালতিও শেষ, একদম তলা নিতে চলে গেছে। তো ফাইনালি আমাদের 2 লিটার পানি লেগে গেছে পুরা খামারে। হ্যাঁ সরি, 2 বালতি পানি লেগে গেছে আমাদের খামারে। তো এই যে আয়সা খাচ্ছে, আয়সাকে আরো 1 মগ এনে দিয়েছি, ও খাচ্ছে, অনেক পানি খায় মাশাল্লাহ। তো এইভাবে আপনারা যদি দেন, আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন এই পানিটার সাথে। মানে একটু মজা করে দিলে ছাগল অনেক ভালো খায়। তো অনেকে বলেন যে আপু পানির সাথে কি ভুসি গুলে দিব। তো আমি বলবো যে ভুসি এইভাবে পানির সাথে গুলে না দেওয়াই ভালো। ভুসিটা আপনারা শুকনা অবস্থায় দিয়ে ছাগলের পাশে যদি পানির পাত্র রেখে দেন, ওর দরকার হলেও খেয়ে নিবে। হ্যাঁ, শুকনা ভুসি খাইলে মানে হচ্ছে মানে ওটা ওরা মজা বেশি পায়। হ্যাঁ, পাশে পানি রাখলে পানিটা খাবে ওরা। আর হচ্ছে এখন আমাদের পানি অনেক বেশি খাচ্ছে, এই যে রোদ অনেক বেশি, ছাগল খামার ছাদের উপরে আমাদের। আর সেই সাথে হচ্ছে যে শুকনা পাতা খাচ্ছে, আম পাতা, এগুলো মনে হয় ঈদের পরের দিন কাটা। হ্যাঁ, আজকে মনে হয় 17 তারিখ, তাই না রে? তো এই জন্য হচ্ছে গিয়ে আরও খাচ্ছে আম পাতা, সেজন্য পানি অনেক বেশি খাচ্ছে। তো এই হচ্ছে অবস্থায় যে আয়সার পানি শেষ খাওয়া। আয়সা প্রায় 2 লিটারের কাছাকাছি পানি খেয়েছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।